বলো তো। Hare Krishna. হ্যাঁ, ঠিক আছে, তো শুরু করো, হ্যাঁ। Om Jnanatimirandhasya Gnananjana Shalakaya Chakshurummilitam Yena Tasmai Shri Guruve Namah Namah Vishnupadaya Krishnaprasthaya Bhutale Srimate Bhaktivedanta Swamini Namine Namaste Saraswati Devi Gauravani Pracharine Nirvishesha Shinyavadi Paschattarashatarine Sapta Kanchana Gaurangi Shri Radhe Vrindavadeshwari Vishvanusuते देवी प्रणमामि हरिप्रिय हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश कपिकान्त राधाकान्त नमस्ते नमः महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिष्ठे नमः ब्रह्मणदेवाय गो ब्राह्मण हिताय च जगद्गीता कृष्ण गोविन्दाय नमः पञ्चतत्त्वकं कृष्ण भक्तरूप शर्वः भक्तवतरं भक्ताख्या नमामि भक्तशक्तिकम् पंचवल्पतरुभश्च कृपासिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमः भगवते वासुदेवाय हरे कृष्ण। हरे कृष्ण प्रभु। प्रभु आपने म्यूट। হ্যাঁ, हरे कृष्ण গত ক্লাসে। প্রভু। হ্যাঁ, বলো। এই যে চিত্রা মহাজন মানে আমাদের বাসায় এসেছে তো, তো এতদিন ও ক্লাস করতে পারেনি, ও কি এখন ক্লাসটা করতে পারবে? ওর জন্য স্পেশাল ক্লাস করাবো তো। এই যে ও আমাদের এখানে এসেছে জন্য। খুব সুন্দর। সবাই এক জায়গায় হয়েছে, অনেক আনন্দ হচ্ছে না? হ্যাঁ প্রভু। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আজকে কি ধার্মিক অনুষ্ঠান আছে নাকি? গত ক্লাসে কি ছিল একটু বলতে কেউ? ক্লাস। প্রভু ওই যে মুখ মানে সেই। হ্যাঁ, মুখের ছবি আমরা করার চেষ্টা করেছি, তাই না? ওকে। কে কে একটু চর্চা করেছো? প্র্যাকটিস করেছো? খুব গুরুত্বপূর্ণ কিন্তু। রায়, একটু আর একটু কাছে ধরো তো, রায়। আরো কিছু দেখতে পাচ্ছি না, অন্ধকার তো একটু। ঠিক আছে, ঠিক আছে। মানে পেন্সিল গুলো একটু হালকা হালকা দাগ হয়ে যায়, একটু দাগ করে দিলে দেখতেও সুন্দর লাগে। হালকা হালকাটা মনে হয় কি যে অ্যাটেনশন কম, এরকম মনে হয়। মানে একটু গাঢ় দিলে মনে হয় যে হাতের লেখা দেখে না, মানুষকে বিচার করে মানুষ, না? একটা জ্যোতিষী আছে না, হাতের লেখা দেখে মানুষকে বিচার করে। ওই তো যে পাঁচটা প্রভু তো। তো আমি বলেছিলাম যে, দেখি, জানো এটা এটাকে দিয়েছিলাম আমি তিলক তিলক করা। এটা মহাপ্রভুর মতন দেখতে হয়েছে নাকি মহাপ্রভু নিজে এসে জানে। জয়ন্তী করেছিলে? আমরা এখন মাথা মুন্ডুর ছবি আঁকাচ্ছি আর কি। প্রভু আমি ওদিন ক্লাসে ছিলাম বাট আমি আঁকি নাই, আমার হাত একটু ব্যথা ছিল। তা আমাদের ক্লাসগুলো কি অনলাইনে দেয় প্রভু? দেয় না? হ্যাঁ আর্ট, আর্টটা না একটা সুন্দর, যদি কখনো কারো কষ্ট হয় মনে। তো হ্যাঁ, আমি ধরো। আরেকটা করেছি, এটা হয়েছে। হ্যাঁ, সুন্দর সুন্দর হয়েছে। নাকটা একটু উপর দিকে মিলে গেছে, চোখের সাথে মিলে গেছে, হ্যাঁ। নাকটা চোখের সাথে মিলে গেছে, নাকটা ওইভাবে মিলবে না, একটু উপর দিকে মিলবে। একদম চোখের গোড়ায় মিলে করে গেছে। আর হ্যাঁ, একটু করে। হ্যাঁ, উপর দিকে মিলবে ওটা। ওখানটা কিরকম মিলবে, নিচের দিকে যতটা ডিপ করেছে উপর দিকে হালকা হালকা হয়ে আসবে, হ্যাঁ।
আর বেশি গাঢ় করে দেওয়া যাবে না। কিরকম? আর একটু করতে হবে, আর একটু করতে হবে। বরাবর এখানে বাবা এখন ঠিক আছে। চলবে, চলবে। ওই যে একটা নাকে মনে হয় ঘুষি টুসি কেউ মেরেছে এক বাম সাইডে, বেঁকিয়ে গেছে বেশি। এটাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে আমরা, প্র্যাকটিস করব। আর আমাদের একটা প্ল্যান থাকবে, আমরা অতি শীঘ্রই এই প্র্যাকটিসের মাধ্যমে আমরা গুরু মহারাজের একটা ছবি আঁকাবো, আর একে একে গুরু মহারাজকে আমরা সেন্ড করবো। ঠিক আছে? তোমরা সব ছবিগুলো দেবে, আমি সেই ছবিগুলো কি করবো, গুরু মহারাজের ছবি আঁকাবে আর আমি প্রত্যেকের নাম লিখে গুরু মহারাজের মেইলে সেন্ড করে দেবো যে গুরু মহারাজ আপনার এই ছবিগুলো আপনারা এই সুন্দর সুন্দর বক্তরা পাঠিয়ে। ঠিক আছে? তোমরা সেইভাবে প্র্যাকটিস করবে সবাই, যেন আমরা গুরু মহারাজের ছবিটা সুন্দর করে আঁকাতে পারি। হ্যাঁ, দলবদ্ধভাবে আমরা প্রত্যেকের ছবি গুরু মহারাজকে সেন্ড করে দেবো, গুরু মহারাজ আপনাকে সবাই কত ভালোবাসে দেখেন। ঠিক আছে? কি করবে না? কেউ রেখেছো আজ পর্যন্ত কখনো গুরু মহারাজকে? এ ভগবান, সবাই খালি প্রভুপাত কি আছে। হ্যাঁ, তো ঠিক আছে তাহলে। আমি যে কাজটা যেদিন দিয়েছিলাম ঠিক সেম ভাবে আমি আজ থেকে নিজে কিছু করবো না। তোমরা ক্যাম্পটা তোমাদের খাতার দিকে রাখবে। আর আমি গত ক্লাসে যেটা দিয়েছিলাম সেটা একটু পড়, আমি দেখবো। আর জয়ন্তী যদি না দেখে থাকো, যে কোনো একজনকে ফলো করো, ও কি করছে। হুম। আর রিয়া রায়কে ফলো করো, হ্যাঁ রায় খুব সুন্দর করে, রায়কে ফলো করো। আচ্ছা। আর ঠিক আছে, গৌরব থাক। আমি গত ক্লাসে ঠিক যেভাবে দেখিয়েছিলাম, আমি চাই যে সবাই একটা মাপ কথা বলে নাও যে কতটুকু মাপ নিবে, সবার মাপটা একই হতে হবে। হ্যাঁ, তোমরা যে কজন আছো, তিনজন আছো, তিনজনের কথা বলে নাও যে আমরা এতটুকু, চারজন এতটুকু লম্বা নিব। হ্যাঁ, সেটার কথা তাহলে দেখবো কি আমি সবার ছবিটা একই রকম হচ্ছে। কতটুকু নিবে স্কেলে মাপটা বলে দাও সবাইকে, জাহ্নবী। বৃত্তের মাপটা কতটুকু হবে? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, তো বুঝতে পারিনি আপনার কথাটা। বলছি যে আজকে সবাই একই মাপে আসবে, তার মানে মাপটা বলে দাও যে আমি স্কেলের এতটুকু লম্বা নিব। 10 10। 10, 10 না? ওকে, তো 10 নাও। 10 ইঞ্চি না সেন্টিমিটার? ওকে, 10, 10 নাও। হ্যাঁ, 10 নিয়ে 10 ইঞ্চি নাও। 10 ইঞ্চি নাকি ওই যে ছোট স্কুলের সমান আর কি। রাইট, ক্যামেরাটা ওই খাতার দিকে ধরো, তাহলে সবাই দেখতে, সবাই খাতার দিকে ধরো। হ্যাঁ, খাতার দিকে ধরো এবং ঠিক ওই রকম এই যে যে জিনিসটা, হ্যাঁ আমি যেভাবে মাপ দিয়েছিলাম, দাগ দিয়েছিলাম, স্কোয়ার করেছিলাম, চোখটা যে লেভেলে করেছিলাম সেভাবে দেখো, ভালো করে দেখো। আর জাহ্নবী একটু বলে বলে করো তো যে আমি এটাই করছি, ও তাহলে জয়ন্ত একটু বুঝতে পারবে। আজকে টিচার জাহ্নবী।
রাইট, তুমি একটু বলে বলে দাও তো জয়ন্তী, সবাইকে একটু বলে বলে করো তো কতটুকু কি করলে। তো জয়ন্তী বুঝতে পারতেছে না। জয়ন্তী, জয়ন্তী কি বুঝতে পারছো কি করছে? হ্যাঁ প্রভু। একটু, হ্যাঁ, তুমি রায়কে ফলো করো, ওকে বলে বলে দিচ্ছে, হ্যাঁ। প্রথমে একটা দাগ নিল, তারপর একটা বৃত্ত নিল উপরে, হ্যাঁ। এবার সাইজটা দেখে নাও কতটুকু, আর ওর ভিতরে কতগুলো ফোঁটা দিচ্ছে দেখে নাও, মাপটা। আচ্ছা, আমি রায়টা শুরু। বড় কথা, তুমি কি আসছো? তাহলে দেখাও, ক্যামেরাটা নিচের দিকে ধরা যায় না? চেষ্টা করি। চমৎকার একটা বৃত্ত। তুমি একটু জোরে জোরে বলো, রায়। হরে একটু, কৃষ্ণ। হ্যাঁ, এখন আমরা মোটামুটি একটা মুখের শেপ তৈরি করে ফেলেছি। এখন আমাদের চোখ এবং ভ্রু আঁকার জন্য দুটো দাগ টানতে হবে। সেটা আমরা বৃত্তে যেটা এঁকেছিলাম ওটার মাঝখান থেকে ধরতে পারি। আমরা এখন ভ্রুটা এঁকে নিব।
জয়ন্তী, খেয়াল করছো তো? বড় কথা, না বুঝলে রায়কে একটু জিজ্ঞেস করে নেবে। আমরা মোটামুটি একটা মুখের শেপ তৈরি করেছি। টানটা কি আরেকটু উপর দিয়ে উঠতো কিনা? হ্যাঁ, টানটা একটু ভুরু সোজা দিয়ে উঠবে না? একদম ভুরু যেখানে শেষ হয়েছে ওখান থেকে কানের ইয়েটা নিতে হবে, বুঝতে হবে। আর নাকের থেকে ঠোঁটটা একটু নিচে নেমে গেল, কারণটা কি? এখানে অনেক স্পেস চলে আসছে না?
জয়ন্তীর ছবি আর খুব সুন্দর হবে। চিত্রা মহাজনের ছবিটা একটু দেখি। জাহ্নবী, এটা কি চিত্রা মহাজনের হাত? ও, দুইজনে দুই
আচ্ছা, এখন জাহ্নবীর ডান হাতেরটা কি আসছে আর বাম হাতেরটা কি আসছে? বাম হাতেরটা কি আসছে? প্রভু, এটা হচ্ছে রায়, এটা হচ্ছে আমি। আমি। ওইটা হচ্ছে। এটা রায় এক্স, এটা আমি X। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে একটু বলবা যে একটা মাপ আছে, মাপ অনুযায়ী। আর তোমার নাকটা কিন্তু হচ্ছে না, নাকটা হচ্ছে না, ঠোঁটটা হচ্ছে, তুমি মাপ ছাড়া আসতে হবে, হ্যাঁ? এই মাপ করে আসতে হবে, আমার তাহলে টাকা লাগছে কেন? মাপ করে আসতে হবে। যে ভুরুটা একদম মাথার সাথে মিশে গেছে, কি বলে চোখটা, হ্যাঁ, সবকিছুর একটা মাপ আছে। আমি মাপ দিয়ে দেবো, একটা মাপের ছবি আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, হ্যাঁ, লিখে লিখে বাংলায়, যে কোনটা কতটুকু মেজারমেন্ট হবে, ঠিক আছে? আচ্ছা। আজকে ইয়েটা দেখাও, সর্বশেষ রাইটটা দেখাও সবাইকে। হরে কৃষ্ণ। এই তো, সুন্দর। আচ্ছা, নিচে রেখে দেখাও তো, ওইভাবে দেখালে বোঝা যায়। নিচে রেখে ক্যামেরাটা করো, হ্যাঁ। এই তো, এটা ক্লিয়ার। সবাই কি দেখতে পাচ্ছ? এখন এখন একটু দেখে নিই। হাঁটতে সরো, হাঁটতে সরো। হ্যাঁ না। আচ্ছা, রাই যেটা এঁকেছে, মোটামুটি একটা স্টেপ নিয়েছে ঠিকই, কিন্তু আর একটু বুঝতে হবে। ভিতরের পয়েন্ট, যেমন এই যে নাকের থেকে ঠোঁটের স্পেসটা কতদূর হবে, এখানে প্রত্যেকটা ভাগ ভাগ সমান ভাগ হবে, সমান ভাগ না হলেই এক রকম দেখাচ্ছে, হ্যাঁ। যেমন চোখটা নিচের দিকে কতটুকু নামবে, মনিটা দাগের কতটুকু নামবে। তো আমি একটা আবার একটু কথাটা বলুন। বলছি যে প্রত্যেকটা দাগ, একটা বৃত্ত প্রথমে এঁকেছিল, সেই বৃত্তের মাঝখান থেকে হচ্ছে চোখটা হবে, তাই না? আর সরি, ভ্রুটা হবে, এটা ভ্রুটার পরে চোখটার জন্য একটা মাপ থাকবে, একদম একই মাপ থাকবে নাকের, একই মাপ থাকবে ঠোঁটের, হ্যাঁ, কানটাও হবে সেই কোন মাপে, এইটার একটা মাপ আছে। আমি মাপটা আজকে তোমাদেরকে দিয়ে দেবো এসে হোয়াটসঅ্যাপে। সবাই তো হোয়াটসঅ্যাপ দেখতে পাবে তো? হ্যাঁ। হ্যাঁ প্রভু। আচ্ছা, ওই মাপটা তুমি যেটা দেখবে ঠিক ততটুক মাপে সবাই আগামী ক্লাসে আমাকে এঁকে দেখাবে, ঠিক আছে? ঠিক সেম সেম মাপে আমি বাংলায় লিখে দিব। আচ্ছা, গৌর কথা কি এঁকেছে দেখে নিই। দেখো, গৌর কথার মাপ নিয়েছে, ও চেষ্টা করেছে, হ্যাঁ, ও কিন্তু মাপটা নিয়েছে, বোঝার চেষ্টা করেছে জিনিসটা, এটা সুন্দর, হ্যাঁ, ওকে। এই এই আর্টটা দেখে, যাই হোক চেহারাটা যাই হোক সমস্যা না, কিন্তু ওর যে একটা মাপ নেওয়ার চেষ্টা করেছে, এটাকে সাস্টেনেবল আছে এখানে। কিন্তু কারণটা হয়ে গেছে মনে হচ্ছে যে কিছু একটা, অন্য কিছু একটা। কারণটা যে, এটা কি করতালের মতন লাগছে না? দুই পাশে দুটো না, ওয়াকম্যান, হেডফোন হেডফোন। হুম, আল্লাহ রে, কোথায়? কানটা আমরা সবই শিখবো, আমরা আমরা যা সব আগে মুখমণ্ডলের অবয়বটা, যে মাপটা শিখবো, এরপর কান খুব নিখুঁত করে, না হলে আমরা গুরু মহারাজের থেকে কিভাবে আমরা সুন্দর করবো না? গুরু মহারাজ আমাকে থ্যাংক ইউ বলবে কিভাবে, না? তো আমরা এইভাবে সুন্দরভাবে শিখবো। দেখি জাহ্নবী কি দেখাতে যাচ্ছে, দেখাও জাহ্নবী। হুম, ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে আগামী ক্লাসে, আজকে আমি দেখে রাখছি, জয়ন্তী ছিল, গৌরকথা ছিল, রায় ছিল, জাহ্নবী ছিল, আর চিত্রা মহাজন ছিল। আমি আগামী ক্লাসে এই কয়জনের কাছ থেকে আমি যে ছবিটা পাঠাবো, এটা এরপরে আবার আসবো। সুন্দর করে পারবো। সেম সেম মাপ নেবে, হ্যাঁ। আমি ঠিক ছবি আছে, তুলে পাঠিয়ে দিব আমারটা। তা আজকে সবাই তাহলে পাঠিয়ে দিচ্ছি। যাও, যাদের মন্দিরে সেবা আছে, মন্দির অনুষ্ঠান আছে। পারবো না, আমার বাসা নাকি? আমি না যেতে আমাদের পারবো। আমাদের জন্য একটু প্রার্থনা করো, আমরা যেন বৈষ্ণব সেবায় যেতে পারি সুন্দরভাবে আজকে। দূর ক্যামেরা তো। হরে কৃষ্ণ। হ্যাঁ। কৃষ্ণ প্রভু। সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো। হরে কৃষ্ণ।